জয় যিশু। সকলকে বড়দিনের প্রীতি ও শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। ঈশ্বরের অনুগ্রহে আরও একবার তার চরণতলে তার বাক্যের সঙ্গে সময় কাটাতে যে মহা সুযোগ দিলেন, সেই জন্য সমস্ত কৃতজ্ঞতা ধন্যবাদ তাকে জানাই। আমরা পাঠ করব লুকলিখিত সুসমাচার তার 2 অধ্যায় 4 থেকে 7 পদ। কিন্তু 1 থেকে 3 পদে লেখা আছে যে সেই সময় আগস্ত কৈসর এক আদেশ জারি করেছিলেন যে সমুদয় লোক যেন তাদের নগরে গিয়ে নাম লিখে দেয়। আমরা 4 পদ থেকে পাঠ করছি। লেখা আছে, আর যোসেফও গালিলের নাসরত নগর হইতে জিহুদিয়ায় বেথলেহেম নামক দাউদের নগরে গেলেন, কারণ তিনি দাউদের কুল ও গোষ্ঠীজাত ছিলেন। তিনি আপনার বাগদত্তা স্ত্রী মরিয়মের সহিত নাম লিখিয়া দিবার জন্য গেলেন। তখন ইনি গর্ভবতী ছিলেন। তাহারা সেই স্থানে আছেন। এমন সময় মরিয়মের প্রসবকাল সম্পূর্ণ হইল। এবং মুখ্য যে 7 পদ, সেই 7 পদ পাঠ করছি। লেখা আছে, আর তিনি আপনার প্রথমজাত পুত্র প্রসব করিলেন এবং তাহাকে কাপড়ে জড়াইয়া জাপ পাত্রে শোয়াইয়া রাখিলেন, কারণ পান্থশালায় তাহাদের জন্য স্থান ছিল না। অত্যন্ত দুঃখের বিষয়, যিনি রাজাদের রাজা প্রভুদের প্রভু, যাকে আমরা আরাধনায় এত নামে সম্বোধন করি, সেই রাজাধিরাজ যীশু খ্রিস্টের স্থান নেই। পান্থশালা আজ পূর্ণ অন্য কিছুতে। আর সেই সময় গর্ভবতী মরিয়মকে স্থান নিতে হয়েছে এক পরিত্যক্ত গোয়ালঘর, যেখানে সাধারণ মানুষের যাতায়াত সেইভাবে নেই। আর তার জন্ম দেওয়া সেই মুক্তিদাতা যিশুকে আশ্রয় নিতে হলো জাবনা খাওয়ার পাত্রে, যেখানে পশুরা জাবনা খায়। পান্থশালা হলো এমন এক স্থান যেখানে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার পথে তাদের প্রয়োজন অনুসারে অর্থের বিনিময়ে সেখানে কিছুদিন বা কিছুক্ষণ কাটাতে পারেন। নিশ্চয়ই সেই সময় পান্থশালা লোকে পূর্ণ ছিল। অনেক অভিজাত লোক হয়তো সেখানে উপস্থিত, অনেক টাকা সেখানে আগে থেকে দেওয়া আছে, বুকিং আছে, হাউসফুল ইত্যাদি অনেক কিছু কারণ হতে পারে। কিন্তু পরিত্রাতা যিনি আসছেন রাজার বেশে নয়, তিনি নম্র হয়ে মুক্তিদাতা হয়ে মানব দেহে সীমিত হয়েছেন আমাদের পাপের কারণে, আর তার জন্য পান্থশালা স্থান দিল না। কি দুঃখের বিষয়। খ্রিস্টেতে প্রিয় ভাই বোনেরা, আজ মণ্ডলী এইভাবে পান্থশালা হয়ে আছে। খ্রিস্টান সমাজ এবং খ্রিস্টীয় বিশ্বাসী আমরা নিজেরাই হলাম সেই পান্থশালা, যেখানে আমাদের জীবনে অন্য কিছু আছে, কিন্তু যিশুকে স্থান দিতে আমরা রাজি নই। তাকিয়ে দেখুন না চারপাশটা, আমরা কতটা যিশুকে স্থান দিয়েছি আমাদের জীবনে, তা আমাদের কাছে প্রকাশ হয়ে যাবে। আমরা কি নিয়ে মেতে আছি? বড়দিন মানে আমাদের কাছে কি? মুখ্য বিষয় হলো কেক, আর চারিদিকে লাল টুপি পরে আমরা ঘুরে বেড়াচ্ছি। সান্টা ক্লজ আছে, ক্রিসমাস ট্রি আছে, ঝিকিমিকি আলো আছে, ঘোড়া আছে, গিফট আছে, মজা আছে, ফুর্তি আছে, কিন্তু সেখানে পরিত্রাতা মানব দেহে সেই পরিত্রাতা যীশু খ্রিস্টের আগমনের বার্তা নেই। যিশু ছাড়া আর সব কিছু আজ আমাদের জীবনে আছে। এ প্রতিমা পুজো ছাড়া কি? বলুন তো ভাই বোনেরা, আজ আমরা কি প্রতিমা পূজায় পূর্ণ নই? আমাদের ঈশ্বর কি চান আমরা এইভাবে বড়দিনকে উদযাপন করব? পুরাতন নিয়মে 2 রাজাবলী 18 অধ্যায় 3-4 পদ পাঠ করছি, ভালো করে শুনি আমরা। হিজকিয় আপন পেটতে পুরুষ দাউদের সমস্ত কার্যানুসারে সদাপ্রভু দৃষ্টিতে যাহা ন্যায্য তাহাই করিতেন। তিনি উচ্চস্থলী সকল উচ্ছিন্ন করিলেন ও স্তম্ভ সকল ভগ্ন করিলেন এবং আশেরা মূর্তি ছেদন করিলেন। আর মোশি যে পিত্তলময় সর্প নির্মাণ করিয়াছিলেন তাহা ভাঙিয়া ফেলিলেন, কেননা সেই সময় পর্যন্ত ইসরায়েল সন্তানগণ তাহার উদ্দেশ্যে ধূপ জ্বালাইত, এবং তিনি তাহার নাম নহুষ্টন পিত্তলখণ্ড রাখিলেন। এই পাঠের পরে অনেকের মনে প্রশ্ন যে বড়দিনের বাক্যের সঙ্গে এই হিজকিয় রাজার কি সম্পর্ক? হ্যাঁ, সম্পর্ক আছে। হিজকিয় রাজা এক ভালো রাজাদের মধ্যে গণনা করা হয় তাকে, আর তিনি ঈশ্বরের দৃষ্টিতে যা ন্যায্য তাই করতেন। তিনি দাউদের সিংহাসনে বসেছেন, আর তিনি কি করেছেন? তিনি স্তম্ভ সকল, প্রতিমা যত ছিল সেখানে আশেরা মূর্তি থেকে এবং অন্যান্য যত কিছু বেদি ছিল সব তিনি ভেঙেছেন। এবং তার সঙ্গে আরো একটা বিষয় লেখা আছে 4 পদে, মোশি যে পিতলের সাপ নির্মাণ করেছিলেন, সেই গণনা পুস্তকে আমরা 21 অধ্যায় 8 পদে সেই ঘটনা পাবো। লেখা আছে, তখন সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি এক জ্বালাদায়ী সর্প নির্মাণ করিয়া পতাকার ঊর্ধ্বে রাখো। সর্পদষ্ট যে কোনো ব্যক্তি তাহার প্রতি দৃষ্টিপাত করিবে সে বাঁচিবে। আমরা নিশ্চয়ই জানি যে ইসরায়েল জাতি যখন প্রান্তরে ছিল তখন তারা মোশি এবং ঈশ্বরের বিরুদ্ধে বচসা করে বিভিন্ন রকম কথা বলেছিল, এবং তার পরিণতি হিসাবে ঈশ্বর জ্বালাদায়ী সাপ পাঠিয়েছিলেন, আর
লোকদেরকে সেই সাপ কামড়ে অনেকের প্রাণ যাচ্ছিল। আর যখন সেই লোকেরা অনুতাপ করে মসির কাছে এসে ক্ষমা প্রার্থনা চাইলো, তখন মসি প্রার্থনা করলেন। আর প্রার্থনার উত্তরে গণনা পুস্তক 21 অধ্যায় 8 পদ যা পাঠ করলাম, তা ঈশ্বর মসিকে বলেছিলেন যে পিতলের একটা সাপ নির্মাণ করে তুমি রাখবে, আর যারা সাপে কামড়াচ্ছে তারা ওই দিকে তাকাবে, সাপের দিকে তাকালে তারা বাঁচবে। আর আমরা কি দেখলাম এখানে, 2 রাজাবলী 18 অধ্যায় 4 পদে লেখা আছে যে মসি যে সেই পিতলের সাপ বানিয়েছিলেন, আর সেই সাপ তা নিশ্চয়ই ভবিষ্যতে যীশু খ্রিস্টের এক প্রতীক ছিল। যে মানুষ সাপ অর্থাৎ শয়তানের কবলে আছে, শয়তানের সেই বিষময় বিষে যারা তাদের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, যখন তারা তাদের পাপ স্বীকার করে যীশু খ্রিস্টের দিকে তাকাবে অর্থাৎ যীশু খ্রিস্টে বিশ্বাস করবে, সে পরিত্রাণ পাবে, সে পাপের উদ্ধার পাবে। এই অভিপ্রায়ে যে ঈশ্বর রেখেছিলেন। আর ইসরায়েল জাতি কি করেছিল না 800 বছর ধরে, 800 বছর ধরে সেই পিতলের সাপকে তারা আরাধনা করে এসেছিল। তাদের উপাস্য দেবতা হয়ে গেছিল এই পিতলের সাপ। আর ঈশ্বরের লোক হিজকিয়া যখন রাজা হলেন, তখন তিনি তা ভেঙে টুকরো টুকরো করলেন আর তার নাম নহুষ্টন রাখলেন। নহুষ্টন মানে অশুচি। আজ আমাদের জীবনে এরকম বহু নহুষ্টনে আমরা পূর্ণ। আমাদের বড়দিনে আমরা যদি দেখি বাচ্চাদেরকে, তারা কি বিশ্বাস নিয়ে আছে, তারা বড়দিনের আগে শুতে যাওয়ার আগে সান্টা ক্লজের কাছে প্রার্থনা করছে। তারা মোজা বা অন্যান্য কিছু ঝুলিয়ে রাখছে এবং নির্ভর করছে সান্টা ক্লজের কাছে যে সান্টা এসে তাদের মনোবাঞ্ছা পূর্ণ করে মন মতো গিফট দিয়ে যাবে। তারা বড় হচ্ছে কি নামে, তাদের বড়দিন শুরু হচ্ছে কি দিয়ে, সান্টা ক্লজের টুপি পরে, সান্টা ক্লজের নাম নিয়ে। আর সান্টা ক্লজ দেখতে দেখতে তারা বড় হচ্ছে। বড়দিনের বাজারে যান না, কি বিক্রি হচ্ছে দেখুন না, খালি সবুজ সবুজ গাছ, লাল লাল টুপি, কেক, ঝিকিমিকি আলো। এটাই কি বড়দিন? এটাই কি ঈশ্বর চেয়েছিলেন? ঈশ্বর তার বাক্যে কি বলেন? প্রভু যীশু খ্রিস্ট কেন এসেছিলেন এই জগতে? লেখা আছে লুক 19:10 পদে, কারণ যাহা হারাইয়া গিয়াছিল তাহার অন্বেষণ ও পরিত্রাণ করিতে মনুষ্য পুত্র আসিয়াছেন। মনুষ্য পুত্র যীশু খ্রিস্ট এসেছেন হারিয়ে যাওয়াদের ফিরে পেতে, তাদের অন্বেষণ করে তাদের পাপের পরিত্রাণ করতে, তাদের পাপের প্রায়শ্চিত্ত করতে। আজ আমরা কোন বিষয়ে মেতে আছি বড়দিন নিয়ে? যীশু খ্রিস্টের সাধিত পরিত্রাণে, না প্রতিমা পূজা বা নহুষ্ঠান নিয়ে? আমাদের জীবনে বড়দিন মানে কি? জগতের লোক তো বড়দিন মানে জিঙ্গাল বেল জানে। আজ আমরা জগতের কাছে কিসের প্রকাশক হচ্ছি? পরিত্রাতা যীশু খ্রিস্টের, না সান্টা ক্লজের, কেকের, না সেই ক্রিসমাস ট্রির, না আলো ঝিকমিকের? আমরা কি নিয়ে আজ বড়দিনকে জগতের সামনে তুলে ধরছি? আমরা কি তার রাজদূতের কাজ করছি ভাই বোনেরা? লোকলিখিত সুসমাচার 2 অধ্যায় 10 এবং 11 পদ পাঠ করছি। লেখা আছে, তখন দূত তাহাদিগকে কহিলেন, ভয় করিও না, কেননা দেখো আমি তোমাদিগকে মহানন্দের সুসমাচার জানাইতেছি। সেই আনন্দ সমুদায় লোকেরই হইবে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, পার্সি, জৈন যত আছে, ছোট বড়, মূর্খ, শিক্ষিত, ধনী, দরিদ্র, সকলের জন্য এই মহা আনন্দের সুসমাচার। কারণ অদ্য দাউদের নগরে তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মিয়াছেন, তিনি খ্রিস্ট প্রভু। আজ এই বার্তা বহন করি আসি। আমরা যারা যীশু খ্রিস্টকে জেনেছি, আমরা যারা যীশু খ্রিস্টে বিশ্বাস করে পাপের ক্ষমা এবং পরিত্রাণ লাভ করেছি, আমরা কেন পারছি না ভাই বোনেরা সে মহানন্দের সুসমাচার অন্যের কাছে তুলে ধরতে? কেন খ্রিস্টকে প্রভু বলে পরিত্রাতা রূপে জগতের কাছে আমরা তুলে ধরতে ব্যর্থ হচ্ছি? আমাদের কিন্তু জবাবদিহি করতে হবে ঈশ্বরের কাছে। আমাদের কাছে জবাব আছে তো? আজ এই বড়দিনে আমাদের পান্থশালায় যীশু খ্রিস্ট কি স্থান পেয়েছেন? না আমাদের পান্থশালা আজ পর্যন্ত নহুষ্ঠানে পরিপূর্ণ এবং যীশু খ্রিস্ট অবহেলিত অবস্থায় পশুর জাপপাত্রে? বড়দিন মানে শুধু ফুর্তি করা নয়, বড়দিন হচ্ছে উদ্ধারের দিন। বড়দিন হচ্ছে সেই ঈশ্বরের জ্যোতিকে, সেই ঈশ্বরের আলোকে অন্যের কাছে পৌঁছে দেওয়ার দিন। বড়দিন হচ্ছে আত্মা জয়ের সময়। আজ উন্মুক্ত দ্বারগুলো আছে আমাদের অপেক্ষা করে। কত লোক অপেক্ষা করে আছে একটু যীশু খ্রিস্টের নাম শুনবে বলে। কে বলবে তাদের কাছে? আসি না আমরা সেই কাজ করি। আজ আমরা প্রকৃতভাবে যীশু খ্রিস্টকে প্রভু বলে তুলে ধরি, আমাদের পান্থশালায় তাকে স্থান দিই, যেন যীশু খ্রিস্ট তিনি প্রকৃত রাজারূপে আমাদের জীবনে রাজত্ব করতে পারেন। ঈশ্বর তাতে প্রীত হবেন। ঈশ্বর আমাদের প্রত্যেককে অনুগ্রহ করুন। সকলকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম। মেরি ক্রিসমাস।